তো দর্শক বন্ধুরা, এটাতে একটা বল মাছ লাগবে নিশ্চিত। হ্যাঁ, বড় বড় সাইজের। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা বেশ কিছুদিন যাবৎ বোয়াল মাছ ধরার জন্য নদীতে বড়শি দিতেছি এবং কিছু বোয়াল মাছ আমরা ধরছিও। তো এই চ্যানেলে প্রথম বোয়াল মাছ ধরার ভিডিও এটা। এর আগে কখনো বোয়াল মাছ ধরার ভিডিও এই চ্যানেলে আপলোড দেওয়া হয় নাই। তো প্রতিদিনের মতো আজকেও আমরা বোয়াল মাছ ধরার উদ্দেশ্যে নদীতে বড়শি দিতে চলে আসলাম। তো আমরা বোয়াল মাছ ধরার জন্য টুপ হিসেবে রাউয়া মাছ ব্যবহার করি, যেটাকে রাগা মাছ বা চেং মাছও বলা হয়। আবার কই মাছও ব্যবহার করি, মানে যখন যেই টুপ পাই ওইটাই দেই। তো এখন বড়শিগুলা কূপে দেওয়া হইতেছে, তারপরে এই বড়শিগুলাতে জীবিত মাছ গেঁথে দেওয়া হবে। তো মাছগুলা লড়াচড়া করবে, বোয়াল মাছ দেখবে, দেখে এই মাছগুলাকে খেতে আসবে, এসে বড়শিতে আর কি আটকা পড়বে বোয়াল মাছ। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আমরা কয়টা বোয়াল মাছ পাই বিস্তারিত সবকিছু আপনারা জানতে পারবেন। তো দর্শক বন্ধুরা, আমরা তো মিটিং করতেছি, নদীতে যাই। আজকে কি লাগবো মাছ? পানিতে বাড়তি কমতেছে না? আজকে কমতেছে মামু। কি কই, আমরা বড় সড়ো বল লাগে না? বল তো লাগে, কান ধরে যদি আনতাম একটা বল। দর্শক বন্ধুরা, খুবই ইচ্ছা। হ্যাঁ হ্যাঁ, এটাই। আমাদের নদী যখন শুকায় যায়, কুরগুলা থাকে যেখানে পানি জমা দেয়, ইচ্ছা বল দেয়। ছোট্ট কাকু গত বছর যে মারছি এটি মোটামুটি বালি বড় আছে, কিন্তু এই বছর এটি সব দিয়ে কেড়ে হিচ্ছি হিচ্ছি 300 গ্রাম, আধা কেজি এরকম। তবে এখন আপনারা মনে করবেন যে ছোট বল গুলা কেন মারতেছি, কিন্তু আমাদের নদী তো শুকায় যাবো দিন পরে। হ্যাঁ, শুকায় গেলে এমনি মাই যাবো মানছে আমরা। কারণ এটি তো যদি নদী জেতা নদী থাকতো তাহলে বড় হইলো, মানলাম না। নদীর যদি সারা বছর পানি থাকতো তাহলে বড় বড় মাছ পাওয়া যাবে। 12 কেজি। আচ্ছা, এমন বল দিই লাগে আমরা বসে থাকবো, বসে তুলাটা কষ্ট হয়ে যাবো। জালি জালি দিয়ে তুলনা সময় হলো সুইটটা যাওয়ার সম্ভাবনা থাকবে। তো চলুন গিয়া দেখি। আজকে 3 জন মিলে যাইতেছি, যদি বল একটা নাম তারি হইব। দেখ দেখ, এটা তো বল মাছ আমার নেয়া। অত বড় টুপ দিছে। মাছ উড়ে না তাহলে উদে কাইকিয়া কুইসান চর থুরিলে আসছে। বসছি সামনে বাসে তো বল। বলের মতো বসছি বেহা করে টুপ দিছিলাম এটা, আর হেড এমন করে হেটা এ উফরে উঠতো করে কাহিনী কি? ঠিক আছে, মাছটা উড়বান নিয়ে করা পড়ছে। ফায়ার সাপ দেও, সাপ আছে তোমার ফায়ার সাপ এটা? এই যে ফায়ার সাপ দেও দেও, ফায়ার সাপটা দেও। দেন বসির অবস্থাটা এদিক দেন, বসিতে বা বহিন দেওয়া হয়ে যাবে। মাছ লাগবে মনে হয়। নিচে তুললে আর আগে না আছে। এই লো অবস্থা দর্শক বন্ধুরা, মাছ লাগলে মাছ নেগা বসি নেগা কি কইয়াম। শান্তি আছে বসি জন যায়।
কত কষ্ট করে বসি দেই, পরে যদি মাছ মানে একটা দুইটা লাগে এটাও পাই না, তো কষ্ট করে লাভ কি, তো মনটা ভাঙিয়ে দেয়। তো এখন ব্যাং দিয়ে টুপ দেওয়া হইতেছে, যে টুপটা নিচে গা, এবং এই যে এখানে একটা টুপ, এই মাছটারে মাইরে আছে বোয়াল মাছে কামড় দিয়া। তো এখন বাদে ভোর 5টা, আমরা ঘুম থেকে উঠলাম, বর্ষি দেখার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। যদিও আমরা 4:30টার দিকে প্রতিদিন ঘুম থেকে উঠি বর্ষি দেখার জন্য যাই, আজকে একটু লেট হয়ে গেছে। তো গতকালকে রাত্রে তো দেখছেনি, একটা বর্ষিতে হয়তোবা মাছ লাগছিল, চুরি হয়ে গেছে। তো চলুন যাই আজকে গিয়া দেখি আমাদের বর্ষিতে কি মাছ লাগলো কিনা। মাছ তো দেওয়া যায় না, হ্যাঁ। তো দর্শক বন্ধুরা, এটাতে একটা বোয়াল মাছ লাগছে নিশ্চিত। মাছ কো, হ্যাঁ, বড় বড় সাইজের। এটা কি, এটা টুপ নাই, তুলে লা। মাছ দেখা যায় না, নদীর পানি গুলিয়া। একটু বড় সাইজের। যাই হোক, তাহলে তো দেখাই দেয় না, সে তো নিচে ডুবাইয়া টান শুরু করে দিয়েছে। তো দর্শক বন্ধুরা, আমরা তো ভাবছি মাছ লাগছে না, এদিক দিয়ে সবগুলো বসে রেখে আইছি, আর হতাশা আমাদের, কইতাছি কষ্ট করলাম নদীর পানি কুইল্লা, মাছ পাইলাম না একটা। তো আইসা তো দেখি এখানে মাছ দেখা যায় না, শুধু বসছি নিজ ভাই টানতাছে। তো এই বোয়ালটা একটু বড় সাইজের, আমরা এতদিন যে বোয়াল গুলা ধরছি সবগুলা থেকে বড় এটা। হ্যাঁ, হেন বসে টুপ নিল না, হেন তো টুপ নিবার কথা আছে। এই যে রাত্রে যে আমরা আসছিলাম, এই জায়গার বসিটা কিন্তু উপরে তুলে আছি না, মাছ লাগবে মনে হয়। এই যে দর্শক বন্ধুরা বলছিলাম না, এই জায়গাটা আমাদের ইম্পর্টেন্ট একটা জায়গা। এই যে কত বছর তো এটা, এই জায়গায় অনেকগুলো মাছই লাগবে। এটা নিচে এটাই মনে খায়া পরে নয়, এটা ব্যাং দিয়ে দেওয়া হয়েছে নিচে, এখান থেকে ব্যাং ধরছিল, ছোট কাকু ব্যাং ধরছিল। পেট বড় বোয়াল। তো দর্শক বন্ধুরা, এটা প্রায় 800 গ্রাম হবে। ফাল মেরে দেখা নদী কেমন হবে। তো ঠিক আছে, বাড়িতে চলে যাই অবশেষে। এমন সাইজের হলে তো ভালোই লাগে। টাইনা টুইনা তুলন লাগে, আর এমনি যে তুললে গান এটা কি মজা লাগে, খেললে টেললে তুলন, খেলায় টেলায়। তো কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, ভালো থাকবেন, টাটা। এদিক দিয়ে আমরা আসার আগে লোকজন গেছে, ওই যে ট্রাক্টর দিয়ে গিয়ে ইমন ট্রাক্টর এত অসল হইতে গেছে, গিয়ে হাল চাষ করতেছে।